সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আসছি লেঙ্গুড়া হরি মন্দিরে। আমাদের পরিবারের সব সদস্যদের নিয়ে আজকে একটু ঘুরতে আসলাম, তো আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন পাহাড়ি কিছু দৃশ্য। ধন্যবাদ তাবতা। এটা লেঙ্গুড়ার হরি মন্দির। আমরা আসলাম হরি মন্দিরে আসলাম। হরি মন্দিরের কিছু চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন হরি মন্দিরে আছি। অনেক সুন্দর একটা আবহাওয়া, আজকে ঘোরার মতো আজকে একটা দিন। এর পাশ দিয়ে চলে গেছে বিশাল নদী। এই নদীর ওই পারে হচ্ছে ইন্ডিয়া আর এই পারে বাংলাদেশ। আমি আপনাদেরকে একটু নদীটা দেখাচ্ছি, গাছের জন্য দেখা যাচ্ছে না। হ্যালো গায়েজ, আমরা হরি মন্দির থেকে এখন কামাখ্যা মায়ের মন্দিরে যাচ্ছি, শ্যামা মায়ের মন্দির। তো আজকে আমার সাথে আছে আমার লক্ষ্মী মামনি সৌমি। বাবা হাই বলো, হাই বলো, হাই বলো, বলো হাই হাই। বাবা তুমি একটা গান বলো তো, জুড়ে বলো, সবাই শুনছে। তুমি একটু জুড়ে জুড়ে গান বলো, বলো বলো বলো, গান বলো। আমরা হরি মন্দির থেকে বের হয়েছি, এখন কামাখ্যা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। হরি মন্দির থেকে বের হয়ে 20 মিনিটের মতো হাঁটতে হয়। 20 মিনিট হাঁটলেই আমরা কামাখ্যা মায়ের মন্দিরে যেতে পারবো। ও আচ্ছা, সরি, আমরা ভুল বলেছি। আমরা 5 মিনিটের মধ্যেই চলে যেতে পারবো। 5 মিনিট হাঁটলেই আমরা কামাখ্যা মন্দিরে চলে যেতে পারবো। তো এইদিকের যে পরিবেশটাও অনেক সুন্দর। নদীর পাশ দিয়ে রাস্তা, আপনাদেরকে আমি রাস্তাটা একটু দেখাই। এই যে দেখুন, ওইদিকে হচ্ছে নদী, নদীর পাশেই রাস্তা। এই রাস্তাটা একটু খারাপ হয়ে গিয়েছে, আগে অনেকটা ভালো ছিল। আপনারা এইদিকে শুধুমাত্র অটো আর মোটর সাইকেলে আসতে পারবেন। এখন আমরা যাচ্ছি কামাখ্যা মায়ের মন্দিরে। হরি মন্দির থেকে বের হয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরে। এখন এই মন্দির যেতে হলে আপনাদেরকে হরি মন্দির থেকে 5 মিনিটের মতো হাঁটতে হয়। 5 মিনিট হাঁটলেই আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পৌঁছে যাব। হাঁটো হাঁটো হাঁটো, সামনে দিয়ে হাঁটো। সবার সাথে সাথে আমাদের পরিবারের যে ছোট সদস্য, সেও হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা হাঁটতে হেঁটে যাওয়ার সময় আমরা একটা প্রাচীন সংস্কৃতি, যে কলার ভুরা, এটা আপনাদের মনে হয় অনেকেই উঠেছেন, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে কলার ভুরা। এটা দিয়ে আসলে নৌকার পরিবর্তে এটাও ব্যবহার করা যায়। 2 থেকে 3 জন উঠতে পারেন। নদীটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা নদী। আজকের যে প্রকৃতি আবহাওয়া, এই আবহাওয়ায় ঘোরার মতো একটা ভালো চৌদা, এই আবহাওয়ায় আসলে
ঘোরাটা খুবই মজার এবং আনন্দদায়ক। গতকালকে আমরা যেটা লক্ষ্য করেছিলাম, অনেক রোদ, বাঁশবাগান, অনেক সুন্দর বাঁশবাগান। এই যে আমার দাদা, শ্রদ্ধেয় দাদা, ধন্যবাদ। এই যে আমার বোন, আমার শেষ দিদি হয়, অঞ্জুরানি কর। এই যে আমার বাইক না, এই যে আরেকটা ভাগ্নে, সবাই একসঙ্গে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, তুমি কিছু বলো অব্র, কেমন লাগছে তোমার ঘুরতে? অনেক ভালো লাগছে। তুমি স্নান করেছো নদীতে? নদীতে স্নান করেছো? স্নান করে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। সাবান দিয়েছো? সাবান দিছো? গুড। হাঁটো 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 হাঁটো। ভুট্টা, ভুট্টা ক্ষেত। হাঁটতে হাঁটতে আমরা ভুট্টা ক্ষেতের সন্ধান পেয়ে গেলাম। আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যে। এটা হচ্ছে আমার মা কালীর মন্দির। আপনাদেরকে আমি পুরো মন্দিরটা দেখাচ্ছি। এরিয়াটা খুব সুন্দর একটা মন্দির। এই নিয়ে এসে আপনারা অনেক সুন্দর ছবিও তুলতে পারবেন। দেখছেন মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। চৌবাচ্চার মতো করা আছে এই জায়গায় আসলে আপনার আইসা আপনারা ওয়াশ করার জন্য, হাত মুখ ধোয়ার জন্য পানি রাখার ব্যবস্থা আছে। এটা একটা লেক করে দেওয়া আছে, সুন্দর একটা দৃশ্য। এসেছি সুচিত্রা দেবী হাজঙের শ্যামা মায়ের মন্দিরে। আপনারা দেখতেই পাচ্ছেন বাবা ভোলানাথ ওনার পায়ে দাঁড়িয়ে আছেন, বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। মা শ্যামা মা, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে